ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে রেমিটেন্স প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম 10 মাসেই প্রবাসী আয় ছাড়িয়েছে $24 বিলিয়ন। অর্থপাচার অবৈধ লেনদেন কমে যাওয়ায় রেমিটেন্স বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। রেমিটেন্স আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সুবাতাস বইছে দেশের রেমিটেন্স প্রবাহে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি মাসে $2 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। ঈদের মাস মার্চে রেমিটেন্স আসে দেশের ইতিহাসে রেকর্ড $329 কোটি। চলতি এপ্রিলেও রেমিটেন্স ছাড়িয়েছে $2 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতে নানামুখী সংস্কার কার্যক্রম চলমান থাকায় কমেছে বিদেশে অর্থ পাচার। অবৈধ লেনদেন কমে বৈধ ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। যেহেতু ইনফর্মাল চ্যানেলে যদি অতিরিক্ত টাকা পাচার হয়, তখন হয় কি ইনফর্মাল চ্যানেলের চাহিদা অনেক বেশি থাকে। মানে হুন্ডি নেটওয়ার্ক এবং অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে যে পয়সা বাইরে পাঠানো হয়, সেটা এখন কমে এসেছে। কমে এসে এখন আমরা দেখছি যে ফর্মাল চ্যানেলে এসে অতিরিক্ত রেমিটেন্স আসছে। বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির কারণে আস্থা হারানো প্রবাসীরা এখন দেশত্ববোধ থেকেই অর্থ পাঠাতে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। অনেক প্রবাসী দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করেন, দেশে টাকা পাঠান, কিন্তু কখনোই তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান না। কিন্তু তাদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে আমি 71-এ যুদ্ধ দেখিনি, 24-এর গণ আন্দোলনের সময় তো আমি দেশে ছিলাম না, তো কখনোই তো আমি কোনো ভূমিকা রাখি না। আমার এখন সুযোগ হয়েছে সে অবদান রাখার, সেটা হলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানো। রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকও জানিয়েছে রেমিটেন্স প্রবাহ বাড়াতে তাদের উদ্যোগের কথা। একজন ব্যক্তি কী পরিমাণ রেমিটেন্সে সবসময় পাঠাচ্ছেন এবং উনি যদি রেগুলার বেসিসে পাঠান, তাকে কোনো আমরা ইনসেন্টিভ দিতে পারি কিনা। উনি যদি এক্সট্রা লোন চান, তাহলে তাকে কম সুদে আমরা সেখানে লোন দিতে পারি কিনা। ইনসেন্টিভ বলতে আমি শুধু এটা বোঝাচ্ছি না যে এখন যে 2.5% সরকার যে সাবসিডি দিচ্ছে সেটা না, এটার বাইরেও প্রাইভেট চ্যানেলেও কিন্তু অনেক মেকানিজম আছে যার মধ্যে পুরো সিস্টেমটাকে আরও ইনসেন্টিভাইজ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক সেই যে ওই এগ্রিগেটেডের যে সিন্ডিকেশন, সেটা ভাঙার চেষ্টা করছে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে প্রবাসীদের মধ্যে চাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল দিয়ে যাতে ওই ডলারগুলো সরাসরি দেশের ভিতরে আসে, তৃতীয় কোনো দেশ হয়ে না যারা আমাদের অর্থনীতিকে বা ডলার মূল্যকে ডিকটেট করবে। চলতি ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে প্রত্যাশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।